নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আজকের রেসিপি কাতলা কষা। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ আদা রসুন গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু কড়ার গায়ে লাগিয়ে নেওয়ার পরে একটা একটা করে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম গরম তেলে। এদিকে আমি সমস্ত কিছু শিলনোড়ায় বেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন যেগুলো রেখেছিলাম। এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো গরম তেলে দিয়ে নুন হলুদ অ্যাড করে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলোর গায়ে ভাজা ভাজা রং চলে এলে সেগুলোকে সাইডে রেখে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আলুগুলো আর তুলে নেব না, একই সাথে মশলা কষতে থাকবো। অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিলাম একটু রেড চিলি সস। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিলাম কিছুটা জল আর তারপরে এক এক করে ড্রাই স্পাইসেসের মধ্যে দিয়ে দিলাম খানিকটা হোমমেড ভাজা জিরের গুঁড়ো, 1 স্পুন ভরে দিলাম ধনে গুঁড়ো, আর তারপরে ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলা ভালো করে মিশিয়ে গিয়ে তেল রিলিজ করেছে, তখন ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবটা মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব আগে। আর খানিকটা জল আমি অ্যাড করে দিলাম। এরপর সবটা মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলো আগে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হওয়ার পরে ভাজা মাছ দিয়ে বন্ধুরা, এখানে আমার মাছগুলো আমি যে মুহূর্তে দিয়েছিলাম তখন আমার ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার জন্য সেটা আমি রেকর্ড করতে পারিনি, সরি ফর দ্যাট। আর এই যে মাছগুলো দিয়ে তারপরে সবশেষে নামানোর পর এরকম হয়েছিল দেখতে কাতলা কষা। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।